রাজার দানশীলতার কথা লোকের মুখে মুখে, যে কেউ তার কাছে গেলেই হাত ভরে দেন তিনি। এক পেশাদার ভিক্ষুক ভাবল যাবে রাজার কাছে, থলে ভরে সামগ্রী নিয়ে আসবে। গেল রাজার দরবারে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রাজাই বরং তার কাছে চাইলেন। ভিক্ষুক প্রথমে ভড়কে গেলেও রাজা যেহেতু চাইছেন, তাকে তো না বলা যায় না। নিজের ভিক্ষার থলে থেকে সে 5টি চালের দানা বের করে দিল, দিয়ে রাজাকে বলল, এই নিন জাহাপনা, দরিদ্র ভিক্ষুক আমি, আর কি দিতে পারি আপনাকে? রাজা বললেন, ধন্যবাদ তোমাকে, কাল আমার উপহার পৌঁছে যাবে তোমার কাছে। পরদিন ভিক্ষুকের বাড়িতে রাজার সৈন্যরা বস্তা ভরে চাল পাঠালো। ভিক্ষুক তো সাথে সাথে চাল মাপতে বসল। মাপতে গিয়ে দেখে চালের ভেতর বড় বড় 5টি স্বর্ণমুদ্রা। বুঝল তার 5 চালের দানার বিনিময়ে রাজা পাঠিয়েছেন এই 5 স্বর্ণমুদ্রা। কপাল চাপড়ে হায় হায় করতে লাগলো, ইস, 5 চালদানা না দিয়ে যদি 1 মুঠো চালও দিতাম, তাহলে আজ কতগুলো স্বর্ণমুদ্রা পেতাম। ইস, কি করলাম। গল্পটি আমাদের জীবনেরই প্রতীক। স্রষ্টা মানে সব রাজার যিনি রাজা, তিনিও কিন্তু আমাদের পরীক্ষা করেন, আমাদের দানশীলতার পরীক্ষা, ঔদার্যের পরীক্ষা। কিন্তু জীবনের একটি গূঢ় সত্য আমাদের কাছে পরিষ্কার থাকা উচিত। তা হল, আমরা এই পৃথিবীতে নিজের জন্যে, নিজের সন্তানের জন্যে বা পরিজনদের জন্যে যা উপার্জন করি, ব্যয় করি, তার সবই এই পৃথিবীতেই থেকে যাবে। বাড়ি করলাম, গাড়ি করলাম, ফিক্সড ডিপোজিট আর সোনার গয়না করলাম, কিছুই যাবে না আমার সাথে। যখন মারা যাব, সবই থেকে যাবে উত্তরাধিকারের জন্যে। যাবে শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্যে নিঃশর্তভাবে আমি যা ব্যয় করলাম, যা দান করলাম, সেটুকুই। যে কারণে অনেকে বলেন দান আসলে বিনিয়োগ, পরকালের জন্যে, অনন্তের জন্যে। আপনি 5,000 টাকা দিয়ে একটা দামি কাপড় কিনলেন, কদিন পরার পরই এটা পুরনো হয়ে যাবে। কিন্তু আপনি যদি একটু কম দামি কেনেন, 4,000 বা 3,000 টাকা দিয়ে কেনেন, বাকি 1,000 বা 2,000 টাকা দান করেন, এটা বিনিয়োগ হয়ে গেল। অনন্তকাল ধরে বিনিয়োগের সুফল আপনি পেতে থাকবেন। আর আপনার সামান্য একটু কৃচ্ছতার এই দানগুলোকে সংঘবদ্ধ করে কোয়ান্টাম ফাউন্ডেশন যা করছে, তা হয়তো একা আপনি ভাবতেও পারতেন না। নাসিমা আগে রেল স্টেশনে ভিক্ষা করতেন, এখন মুদি দোকান দিয়ে স্বনির্ভর জীবনযাপন করছেন, স্বামীহীন এই 4 সন্তানের মা। কাকুলি বাবা মারা যাওয়ার পর লেখাপড়া প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। অভিভাবকরা জোর করে বাল্যবিয়ে দিয়ে দিচ্ছিলেন, কিন্তু কোয়ান্টাম শিক্ষাবৃত্তির অর্থ তার ভবিষ্যৎকে কিছুটা হলেও অনিশ্চয়তা থেকে বাঁচিয়েছে। ইসহাক দুর্বৃত্তের হাতে মা নিহত হয়েছেন, আর মানসিক রোগী বাবার তো অভিভাবক হওয়ার প্রশ্নই ওঠে না। অসহায় এই শিশুটির দায়িত্ব কে নেবে, তা নিয়ে আত্মীয়দের মধ্যে শুরু হয়েছিল ঠেলাঠেলি। এমন সময় কোয়ান্টাম ইসহাকের কথা জানতে পেরে তাকে গ্রহণ করে নেয় কোয়ান্টাম কসমো স্কুলে। স্কুল শেষ হওয়া পর্যন্ত ইসহাককে আর কারো দ্বারস্থ হতে হবে না। একবার ভাবুন তো, জামা কেনার 1,000 টাকা বাঁচিয়ে আপনি যা দিয়েছিলেন, তা দিয়ে নাসিমা, কাকুলি বা ইসহাকের মতো কত শত জীবন বদলে যাচ্ছে। আর সংঘবদ্ধ কাজের বরকতে আপনিও পাচ্ছেন এই কাজের পুরো পুণ্যের অংশ। তাই কোয়ান্টাম ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রমে দান করুন। মাটির ব্যাংক, এতিমান, মাতৃমঙ্গল, প্রবীণ সেবা ও হাফিজিয়া মাদ্রাসা সহ দানের 1/2 খাতের যে কোনোটিতেই আপনি নিয়মিত দাতা হিসেবে শরিক হতে পারেন। আপনার দানের সর্বোচ্চ ব্যবহারের আন্তরিক চেষ্টা করে কোয়ান্টাম।